তবে এটা এটা কি লেখা হচ্ছে মিল্ক, বোতল জাতীয়। আমরা দেখি যে মিল্ক বা দুধ সম্পর্কিত কোনো দেওয়া আছে কিনা, যে 2 বোতল দুধ এরকম যদি থাকে সেটা আমরা আগে প্রাধান্য দিব। আর যদি দুধ জাতীয় বা 2 বোতল এরকম কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে এটা কমল পানীয় হিসাবে ধরে নিতে হবে। কি পানীয়? কমল পানীয়। তো দেখেন অপশনে দেখেন দুধ জাতীয় কিছু নাই, যার ফলে অম্লীয় সৈম্যিত অর্থাৎ কমল পানীয় এটাই হবে সহজ হিসাবে, বা সহজভাবে আপনারা মনে রাখবেন। যেখানে যদি 2 বোতল উল্লেখ করা থাকতো, যে দু বিয়ং ইসুমনিদা বা দু বিয়ং ইসুমনিদা, দুধ 2 বোতল আছে, সেক্ষেত্রে ওইটাই উত্তর হতো। যেহেতু ওই সংক্রান্ত কোনো বিষয় নেই, এজন্য এটাকে আমরা কমল পানীয় ধরে নিব। এরপর কি বলা হচ্ছে, পরবর্তী ছবি দেখে সঠিকটা বাছাই করতে হবে। তো খেয়াল করেন তো, এটা কি বোঝা যায় চিত্রটা দেখে, আমরা কি বুঝতেছি? জোল এমনিতে স্কেল, সংসু মানে পরিষ্কার, গি দ্বারা বোঝাবে মেশিন, পরিষ্কার করার মেশিন। 3 নাম্বার থার্মোমিটার বোঝাবে, তাপমাত্রা যে থার্মোমিটার এটা বোঝাবে। আর সিক্কি শেষক এমনিদা, এটা একটা ডিশ ওয়াশ বোঝাবে, ডিশ ওয়াশার। তাহলে উত্তর হবে 3 নাম্বার। এরপরে দেখেন, ভালো করে দেখে আগে বুঝতে হবে যে এরা কি করতেছে। এরা কোনো কিছু বাছাই করতেছে কিন্তু, হ্যাঁ এই যে দেখেন হাত দিয়ে ধরছে, বাছাই করতেছে, রাখতেছে না, কোথাও থেকে আনতেছে না, ভরতেছেও না, কোনো কিছু বাছাই করছে এমনটা কিন্তু মনে হচ্ছে যে বাছাই করতেছে। তাহলে কি বাছাই করতেছে এটা আমাদেরকে এখন বের করতে হবে, তাই না? ফরিওগোল মানে বর্জ্য, খুল আহ, খুল্লা নেগুইসুনিদা, বাছাই করছে, গই দ্বারা কন্টিনিউয়াস, তার মানে তার কাজটা চলমান অবস্থায় রয়েছে। বর্জ্য বাছাই করছে, মিলে যায় কিছুটা, তারপরও আমরা বাকিগুলোও দেখবো। ছক থানুল ফ উল্লিগ ইসুমের, অর্থাৎ কয়লা উঠাচ্ছি বা উত্তোলন করছি। ফ গিয়াগুল বিস্ফোরক, চলছে আগের সঙ্গে স্থাপন করছি, একটাও মিলে না, বিস্ফোরক স্থাপন করছি। জিজুরুল মালিকানা, সেও শুনে যাও, স্থাপন করছি বা আমের খুঁটি একটা ইয়াটা আপনার নির্মাণ করে বা স্থাপন করে, এই ধরনের জিনিসই বোঝায় আর কি। 1 নম্বর স্যার। 1 নম্বর। আচ্ছা খেয়াল করেন এখানে আবার কি দিয়েছে, চিত্র দেখে সঠিক, হ্যাঁ প্রশ্নের জন্য আর পড়তেছি না, যেহেতু সঠিকটাই খুঁজতে বলেছে। এখানে প্রথমে আমাদের দেখতে হবে যে এটা একটা সিএম এর মেজারমেন্ট টেপ দেওয়া আছে। তো দেখেন এখানে মূলত এটা হচ্ছে মেজারমেন্ট টেপ, আর এখানে যে দেওয়া আছে পরিমাপ, এটা হচ্ছে সিএম এর মাপ। একটা মেজারমেন্ট টেপে 2টা পরিমাপ দেওয়া থাকে, এক পাশে ইঞ্চি, অপর পাশে সিএম। তো খেয়াল করেন 1 সিএম সমান 10 মিলি, এতটুকু মনে রাখেন। এখন আমাদেরকে দেখতে হবে, যেহেতু প্রশ্ন এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে 2 থেকে শুরু করে 9 এর ঘর পর্যন্ত। এখন খেয়াল করেন 1 সিএম, 2 সিএম, 3 সিএম, 4 সিএম, 5 সিএম, 6 সিএম, 7 সিএম। তাহলে যদি সিএম আমরা হিসাব করি অপশনে 7 সিএম পাবো, আর যদি মিলিতে হিসাব করি তাহলে 70 মিলি পাবো। এইভাবে প্রথমে আপনি আগে এই চিত্র সম্পর্কে বুঝে নেবেন। এখন আসেন অপশন। এখন অপশন দেখলে আপনি নিজেই খুব সুন্দরভাবে পারবেন। সেলশিপ মানে 70, সেন্টিমিটার, সেন্টিমিটার, এটা কি মিলে 70 সেন্টিমিটার? না স্যার, 7 সেন্টিমিটার। জি না স্যার, 7 সেন্টিমিটার। এরপরে হ্যাঁ, খুশিপ মানে 90 মিলিমিটার, 90 মিলিমিটার। না স্যার, 70 মিলিমিটার। আচ্ছা, সিলশিপ মিলিমিটার, 70 মিলিমিটার, এটা মিলে। জি স্যার। জি স্যার। এরপরে সিলশিপ কিলোমিটার, এটাও মিলে না, অবশ্যই বুঝে গেছেন। 1 নাম্বার অপশনে যে দো আছে, এখানে কিন্তু দো কোনো ব্যাকরণ নয়, কারণ আমরা জানি ব্যাকরণ হচ্ছে আদু, অদু, হেদু, যার ফলে এখানে অসম্পূর্ণ ব্যাকরণ দিয়ে এটাকে ভুল করা হয়েছে, শুধু দো দেওয়া হয়েছে। এরপরে খেয়াল করেন, কোনো উদ্দেশ্যে কোথাও যাওয়া আসার ক্ষেত্রে র ব্যাকরণ ব্যবহার হবে, আর হচ্ছে তে অর্থ দেয়। তাহলে এখন আপনি মিলাবেন যে কোথাও যাওয়া আসার উদ্দেশ্য এখানে আছে কিনা,
আর তে অর্থ দিয়ে শব্দটা মিলছে কিনা। যদি এই দুইটা আপনি পান তাহলে এটা অপশন ঠিক আছে। এখন আমরা খেয়াল করব, সানসেক হারো হাঁটাহাঁটি করতে ওন্দং হারুল কিডস বা ব্যায়ামের জুতা কিনেছি। হাঁটাহাঁটি করতে ব্যায়ামের জুতা কিনেছি। এখন বলেন তো বিষয়টা মিলেছে কিনা। না স্যার, মেলে নাই তো। কোনো উদ্দেশ্যে কোথাও যাওয়া আসার ক্ষেত্রে এই র ব্যাকরণটি ব্যবহার হবে। খা র যাইতে, আসতে, এরকম র ব্যাকরণটা কোথাও কোনো উদ্দেশ্যে যাওয়া আসার ক্ষেত্রে ব্যবহার হয়, মনে রাখেন। 3 নাম্বারটা দেখেন, এখানে নো থা, এটা ছিল মূল শব্দ, দা উঠে যাওয়ার পরে স্বরবর্ণ হিসাবে রয়েছে ও। তাহলে ও থাকলে অইয়া হবে না আইয়া হবে? আইয়া হচ্ছে। আইয়া হয়তো, বুঝে গেছেন, যার ফলে এটাও ভুল। কোন উদ্দেশ্যে কোথাও যাওয়া আসার ক্ষেত্রে র বসে। এখন আপনি এই শব্দটা পড়ে আমার কাছে মিলিয়ে নেন। খুনে শিকদাং মানে কি? ক্যান্টিনে। শিকু অনুল মানে খাবারের যে টিকিট, সারও কিনতে খায়ও যায়। ক্যান্টিনে খাবারের টিকিট কিনতে যায়। তাহলে এখানে কি কোনো উদ্দেশ্য কোথাও যাওয়া আসা বোঝাচ্ছে কিনা আপনারা বলুন তো। হ্যাঁ স্যার, যাও। জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, টিকিট কিনতে কেনার উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। তাহলে এটা কি সঠিক না? জি স্যার, এটা সঠিক। আবার চলে আসলে দেখেন, এখানে বলা হচ্ছে খাজাং থউন। থউন এইভাবে কি হয় যে গরম, অর্থাৎ সবচেয়ে গরম দিনে সামগে থাং খায়। কিন্তু আপনারা কি কোনো শব্দে পেয়েছিলেন যে এই যে থপদার, এই থপদার থ এইভাবে উন পার্টিকেল দিয়ে গরম বোঝায়? না, এরকম স্যার কখনো পাই নাই। তাহলে এটা ভুল। এরপরে দেখেন কি বলা হচ্ছে, খুরিমুল ছবি, আর খুরিয় এখানে বোঝাবে আঁকি, ছবি আঁকি। ইয়োগা সেংহুয়ারে অবসর জীবনযাপনে ছবি আঁকি। বিষয়টা কিন্তু একদমই মিলে যায়। তারপর আমরা বাকি দুইটা দেখব। খেয়াল করেন, মান্দুল, এখানে রিউল বা সিম আছে, এরপরেও উ রিও গু দিয়েছে। আমরা কিন্তু অনেক ব্যাকরণে দেখে আসছি, বাসিম না থাকলে যে ব্যাকরণটি ব্যবহার হয়, রিউল বা সিম থাকলেও একই ব্যাকরণ ব্যবহার হয়। অর্থাৎ বাসিম না থাকলে আমরা জানি রিয়োগু ব্যবহার হয়, আর রিউল বা সিম থাকলেও এই রিয়োগুই ব্যবহার হওয়ার কথা ছিল, যার ফলে এটাও ভুল। এরপরে দেখেন, এখানে বলা হচ্ছে কি খিমচিচিকে মানে কি? খিমচিচিকে, আচ্ছা মেও না এই স্যার, বাক্যটা তো অসম্পূর্ণ স্যার। ম্যাপ জিমান হলে পারে। জিমান এটা একটা ব্যাকরণ, এখানে অ অতিরিক্ত দেওয়া হয়েছে, অটা হওয়ার কথা না, বা অটা এই শব্দেরও না, ব্যাকরণেরও না, যার ফলে এটাও ভুল। উত্তর হবে 2 নাম্বার। খেয়াল করেন, এখানে প্রথমে আপনারা পড়ে নেবেন ওপরে, কারণ ওপরেরটা না পড়লে আপনার প্রশ্ন ধরাটা অনেকটা জটিল হবে। যেমন ইয়ো হ্যাং শাওই ভ্রমণের ইয়ং অফ শিগানি পরিচালনার সময় থেকে সম্পর্কে সল মিয়ংরু বর্ণনা দ্বারা সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করতে হবে। নামন এটা একটা নাম, ইয়ো হ্যাংসা ভ্রমণ এজেন্সি বলতে পারি আমরা, ইয়ং অফ আনে অর্থাৎ এটার যে তাদের পরিষেবার তথ্য দেওয়া রয়েছে, যে নামন ভ্রমণ এজেন্সি পরিষেবার তথ্য। দেখেন সময় দেওয়া আছে আপনার সোমবার হতে শুক্রবার সকাল 9টা হতে 6টা পর্যন্ত, শনিবার 9টা থেকে 1টা পর্যন্ত, রবিবার এবং সরকারি ছুটির দিন বন্ধ। এরপরে দেওয়া আছে জোসো মানে ঠিকানা, ঠিকানা দেওয়া আছে। আবার নিচে বলা হচ্ছে যে খুংনে ইয়হ্যাং অভ্যন্তরীণ ভ্রমণ, এরপরে সিনহ ইয়হ্যাং সিনহ ভ্রমণ, ইউরোপ ইয়হ্যাং মাধ্যমিক বা আপনার স্নাতক ভ্রমণ, আর সুহাগ ইয়হ্যাং মানে প্রাথমিক ভ্রমণ, মনে মানে জিজ্ঞাসা। এই নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন। এখন চলেন আমরা অপশন দেখি। আমরা তো প্রথমে দেখে নিলাম যে এই ভ্রমণের এজেন্সির যে বিভিন্ন তথ্য দেওয়া, কি কি বার পরিষেবা নিতে পারবেন, কি বার বন্ধ, ঠিকানা, কি কি ভ্রমণ রয়েছে এবং জিজ্ঞাসার জন্য ফোন নাম্বার দেওয়া।
ফিয়ংইরে কর্মদিবসে উহু বিকাল কি লেখছে ইয়দল শিকাজি মনুল ইয়লিমিদা 8টা পর্যন্ত খোলা থাকে। কর্মদিবসে বিকাল 8টা পর্যন্ত খোলা থাকে। না স্যার 6টা পর্যন্ত। ইয়হ্যাংসা ভ্রমণ সবই সন্নন সেবা ইরেদু অর্থাৎ রবিবারেও ইয়ং হামনিদা চালু থাকে। ভ্রমণের যে সেবা এটা রবিবারেও চালু থাকে? না, রবিবারে বন্ধ থাকে। রবিবারে বন্ধ। এবার এবং সরকারি ছুটির দিন বন্ধ। সবই শোনন সুইল সেবা বুধবারে ওজন সকাল ওজন ইউল সেদু 10টায় খানুং হামনিদা সম্ভব। তার মানে সেবা বুধবার সকাল 10টায় নিতে পারবেন সম্ভব। বিষয়টা কি মিলে? মিলে স্যার, এটা ঠিক আছে। ঠিক আছে। তারপর আমরা বাকিটা দেখবো। মেওয়াল প্রতি মাসের ছট পঞ্চে প্রথমতম ইরিওই ইরেনুন রবিবারে ওজন সকাল আহবশিয়ে 9টায় মনুল দরজা ইয়মনিরা খোলে। মিলে না এটা স্যার। এরপরে দেখেন সম্পর্ক আছে বিষয়টা নুনি নেরিদা তুষার নামে। তাহলে এটার সাথে সম্পর্ক আছে কোনটা? সঙ্গীয় 3 নাম্বারটা স্যার। চরিত্র বা ব্যক্তিত্ব ইয়েজল নিয়ম নীতি খিহু জলবায়ু ওয়েমো চেহারা। খিহু স্যার। এরপরে আবারও সম্পর্ক আছে বিষয়টা। এখানে বলছে ইয়কাক রেঞ্চি মানে হ্যাক্স রেঞ্জ। খেয়াল করেন যে রেঞ্জ দিয়ে মূলত ওই যে বিভিন্ন নাট বল্টু খুলে লাগায় ওই রেঞ্জটার কথা কিন্তু বলছে। সৈরুল কাকুন্তে শুনুন দুগুই ধাতু কাটার সময় ব্যবহার করা সরঞ্জাম খুমঙ্গুল তুরুলতে শুনুন দুগুই অর্থাৎ ছিদ্র করার সময় ব্যবহার করা সরঞ্জাম জন সনুল জারুলতে তার কাটার সময় সায়ং হানুন দুগুই অর্থাৎ ব্যবহার করা সরঞ্জাম নাসারুল স্ক্রু জুইগনা টাইট অথবা ফুলতে খোলার সময় শুনুন ব্যবহার করা দুগুই সরঞ্জাম। তাহলে কোনটা? 4 নাম্বারটা। 4 নাম্বার। এরপরে দেখেন এই যে কাজের যে ক্রমানুসার ধারাবাহিকতা এটা আমরা আগেও পেয়েছি। এরকম এইবার পরীক্ষায় আসতে পারে। তাহলে খুব সুন্দরভাবে আপনারা দেখে নেন, দেখলেই পারবেন। এখানে কি বলা হচ্ছে? ফেগুন। ফেগুন মানে হচ্ছে মজবুত করে, যে বিভিন্ন কিছু মজবুত করা, জাগবল হাদা কাজ করা, মজবুত করার কাজ করছে। তাহলে কোনটা? এই যে এটা। খেয়াল সুখ মানে বাধায়ের কাজ করতেছে। এই যে 2 নাম্বার বলতে সি, এরপরে সি, এটা মনে রাখেন এ সি, তারপরে থাসল জাগবুল হাদা ঢালাইয়ের কাজ করা, তার মানে এ সি বি। তাহলে কোথায় আছে? 4 নাম্বারটা স্যার, এ সি বি। এরপরে দেখেন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে ওনারা টেলিভিশন দেখছে। হ্যাঁ, যে হাতে রিমোট এরকম কিছু বোঝাচ্ছে, আর সঠিকটা বাছাই করতে হবে। তাহলে দেখার বিষয়টা কি? টিসং স্যার, টিসং। হ্যাঁ, এই যে পেরে গেছেন 11 নাম্বার প্রশ্নের 2 নাম্বার উত্তর। সিছং মানে দেখা। তাহলে ছং আছে, আমরা শুধু সি যুক্ত করে দিব। এরপর দেখেন অন্দঙ্গল হাগু সিদ্ধিমান অর্থাৎ ব্যায়াম করতে চায় কিন্তু শিগানি সময় ফুজুক হেস জিবেস বাড়িতেই থং ইয়ং সাঙ্গুল ভিডিও। ব্যায়াম করতে চাই কিন্তু সময় যথেষ্ট না থাকার কারণে বাড়িতে ভিডিও ঢেস অন্দং হাগু সুমিত অর্থাৎ ব্যায়াম করছি। তাহলে বাড়িতে ভিডিও কি করার পাশাপাশি সে ব্যায়াম করছে? ভূমি অংশ স্যার, দেখতে ভূমি অংশ। একটা কাজ করার পাশে আরেকটা কাজ করার ক্ষেত্রে ভূমি অংশ অর্থাৎ পাশাপাশি বোঝায়। এরপরে দেখেন সঠিকটা বাছাই করতে হবে। আমরা খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করব। মিয়ং জরেনুন সিনসক দূরি উৎসবে আত্মীয় স্বজনরা ময় একত্রে জুলগন আনন্দময় শিগানোর সময় বনেগি উইহে কাটানোর জন্য জীবেশ বাড়িতে ঢেস জুনবি হামনিদা প্রস্তুত করে। তাহলে কি প্রস্তুত করে? উপহার, খাবার, কাগজপত্র আবার আর স্যার এখানে সারিয়ে সাং অর্থ কি স্যার? অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান। এরপরে খেয়াল করেন কুঞ্জর আলতেনুন অর্থাৎ ড্রাইভিং করার সময়
ফান্দুসি অবশ্যই আঞ্জন বেলথুরুল নিরাপত্তা বেল ঢেস হামনিদা। তারপরে সাগুগা নাসুল খিয়ঙ্গু দুর্ঘটনা ঘটার সময় বা ঘটার ক্ষেত্রে আঞ্জন বেলথুগা নিরাপত্তা বেল থাংশিনে আপনার শ্যামিয়ঙ্গুল আপনার জীবন বহু হালসুই সমেদা রক্ষা করতে পারে। দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে এই যে নিরাপত্তা বেল এটা আপনার জীবনকে রক্ষা করতে পারে। তাহলে গাড়ি চালানোর সময় অবশ্যই নিরাপত্তা বেল কি করতে হবে? 2 নাম্বার বাদতেই হবে স্যার। 15 নাম্বার খাম গিয়ে খল্লিয়ে চলতে নুন ঠান্ডা লাগার সময় সোনল হাত কেকুসি সিদ্ধ অর্থাৎ ভালোভাবে পরিষ্কার করবেন এবং উমশিগোল খাবার জাল ভালোভাবে সেঙ্গীয় মগসে অর্থাৎ যত্ন করে খাবেন বা ভালোভাবে খাবেন বলতে পারেন। তাহলে পরিষ্কারভাবে হাত ধুবেন এবং এখানে তাহলে কোন শব্দটা হতে পারে খেয়াল করেন, আমি মানজি মিয়ন স্পর্শ করলে, মানজিয়দু স্পর্শ করেও, খানুং হামিয়ন সম্ভব হলে, খানুং হেদু সম্ভব হলেও। 3 নাম্বার স্যার। 3 নাম্বার হবে। কেন? ঠান্ডা লাগার সময় হাত পরিষ্কারভাবে ধোবেন এবং সম্ভব হলে খাবার ভালোভাবে যত্ন করে খাবেন। অনুরোধ ফারামি মানি সমনেদা বা আজকে বাতাস বেশি প্রবাহিত হচ্ছে উসুল কাপড় ইবজি আনুমিয়ন না পড়লে ঢেস কিন্তু আছে সামনে, আবার এটা খেয়াল রাখতে হবে যে ঢেস কাপড় না পড়লে খাম গিয়ে খল্লিল খতখাত সমনেদা ঠান্ডা লাগতে পারে মনে হয়। তাহলে যেহেতু আজকে বাতাস বেশি প্রবাহিত হচ্ছে তাহলে কি কাপড় না পরলে আপনার ঠান্ডা লাগতে পারে? 2 নাম্বার হবে স্যার। 2 নাম্বারটা স্যার দিছিলাম, ভুল গেছে। 1 নাম্বারটা হবে স্যার। 2 নাম্বার তো হবে না, এটা 1 নাম্বার হবে যে মোটা মোটা কাপড় না পরলে ঠান্ডা লাগতে পারে মনে হয়, 1 নাম্বারটাই হবে। জুরু প্রধানত মরিয়ে মাথায় শুনুন ব্যবহার করার খসিমনিদা বিষয়। সাধারণত মাথায় ব্যবহার করার বিষয় কি হতে পারে? তৈল হইতে পারে, ক্যাপ হইতে পারে, টুপি হইতে পারে, বিভিন্ন কিছু। পরের লাইন পড়লেই বুঝতে পারবো। হেডবিসুল অর্থাৎ সূর্যের আলো, মাখা জু অর্থাৎ আটকিয়ে দেওয়া গো এবং হরিরুল মাথা বুহু হে জুমনিদা রক্ষা করতে দেয় বা রক্ষা করার জন্য দেয়। তাহলে বিষয়টা কি যে সূর্যের আলো আটকানোর জন্য এবং মাথা রক্ষা করার জন্য দেয়। মোজা যা- টুপি 3 স্যার, নাম্বার টুপি মোজা। টুপি টুপি স্যার মজা। এই যে বুঝে গেছেন। জাঙ্গা ভাত মোজা, ইয়াংমাল পায়ের মোজা, আন গিয়ং চশমা, আর মোজা মানে টুপি। টুপি। চলে আসেন 18 নম্বর প্রশ্নে। এই যে আমরা মোটামুটি চলে এসেছি শেষ পর্যায়ে। সঠিকটা বাছাই করতে হবে, এই জন্য আমি কিন্তু আর প্রশ্ন পড়তেছি না। আপনারা কিন্তু অবশ্যই এটা ভুল করবেন না, প্রশ্ন পড়ে নেবেন। জিহাদ জিহা সিরেস অর্থাৎ পাতালের রুমে জাগো ফালতে কাজ করার সময় হান গিগা বায়ু চলাচল জাল ভালো থুইজি আনা অর্থাৎ না হয় সানসুগা অক্সিজেন বুজুক হেজিগি সুইপসুমিদা অর্থাৎ কি অক্সিজেন যথেষ্ট না হওয়া। অপর্যাপ্ত বা অভাব হওয়াটা সহজ। বায়ু চলাচল ভালো না হওয়ার কারণে অক্সিজেন যথেষ্ট না হওয়া সহজ। সানসোগা অক্সিজেন বোজো খামিয়ন অর্থাৎ যথেষ্ট না হলে মেও খুব ওই হম হামুরো বিপজ্জনক জাদু প্রায় হানগিরুন শিখি অর্থাৎ বায়ু চলাচল করানো শিনসনান পিউর বা তাজা খঙ্গেরুল বাতাস মাসিদোরক হাফসিদা অর্থাৎ গ্রহণ করুন। দ্বিতীয় লাইনের বাংলাটা হচ্ছে অক্সিজেন যথেষ্ট না হলে খুব বিপজ্জনক, প্রায় বায়ু চলাচল করিয়ে ফ্রেশ বাতাস গ্রহণ করুন। খেয়াল করেন খামজন জুই অর্থাৎ জুই মানে সাবধানতা আর খামজন মানে বৈদ্যুতিক শক। বৈদ্যুতিক শক থেকে সাবধান, খুন জুই তাপমাত্রা থেকে সাবধান,
উইহম বিপজ্জনক, শানসু অর্থাৎ অক্সিজেন, আর ভোজক মানে হচ্ছে অভাব। বিপজ্জনক অক্সিজেনের অভাব। হামুল মানে মালামাল, হাইয়াকশি নামানো ওঠানোর সময় জুই সতর্কতা। তাহলে কত নাম্বার এখানে উত্তর হয়? 3 নাম্বারটা স্যার। নাম্বার হবে এরপরে চলে আসেন, দেখেন সঠিকটা বাছাই করতে হবে। শর্টকাটে দেখার চেষ্টা করব। নামওয়ান হানবুক সুকজে উৎসব আনে তথ্য। নামওয়ান হানবুক উৎসবের তথ্য এখানে দেওয়া আছে, যে হানবুকে যে উৎসব হয়, কোরিয়াতে কিন্তু হানবুকের উৎসব হয়, এটার তথ্য দেওয়া আছে। হানবুক সুকজে ইউরোবন আপনারা সুদে হামনিদা আমন্ত্রিত। হানবুক উৎসবে আপনারা আমন্ত্রিত। সময় দেওয়া আছে 2025 সালের 2 মাসের 5 তারিখ শনিবার 9টা হতে 3টা পর্যন্ত। স্থান দেওয়া আছে এবং এখানে যে অনুষ্ঠানগুলো হবে, প্রধান অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোও দেওয়া আছে। লাস্টে বলা হচ্ছে কি, সেকসেগুই হানবুগুল রঙিন হানবুক ইবগো পরে জনথং মুনহারো ঐতিহ্যবাহী সংস্কৃতি সিহম হামিও অভিজ্ঞতা নিন এবং হানগুগে কোরিয়ার আরুমদাউমুল সৌন্দর্য, কোরিয়ার সৌন্দর্য হামকে একসাথে নুকিয়ে বসে উপভোগ করে দেখুন। খেয়াল এটা করেন 3 নাম্বার স্যার, এটা 3 নাম্বার। 3 তিন নাম্বার নাম্বার 3 নাম্বার 3 নাম্বারটা কি বলছে আমরা একটু আগে দেখে নিই। যে সুকজে উৎসব থোঙান সময়, উৎসবের সময়ে হানবুক ইব বলছি শুনে পরে দেখতে পারে বা দেখতে পারা যাবে। হ্যাঁ, মিলে যায় যে উৎসবের সময় হানবুক পরে দেখতে পারা যায়, অবশ্যই মিলে যায়। আর বাকি 3টা কেন মিলে না? কর্ম দিবসে খোলা থাকার উৎসব না, এটা শনিবার। কোরিয়ান খাবারে স্বাদ পাবেন না। আর উৎসব 2 মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে না, এখানে একদিনই হবে, সেটা হচ্ছে 5 তারিখ। যার ফলে আপনাদের উত্তরই সঠিক, 3 নাম্বার। ইগশুন এইটা উরি খাজুক সাজিনিমিদা, আমাদের পারিবারিক ছবি। যেই সবচেয়ে আফে সামনে আবজি ওয়া বাবা এবং অমনিগা ইদগো মা আছে এবং থুয়ে নুন অর্থাৎ পরে আমি ইয়োদং স্যাং বোন খুরিগো এবং নামদং সেং ইৎসুমিদা ভাই বোন আছে। আবজি নুন বাবা খুংমু অনিশিগো অর্থাৎ সরকারি চাকুরিজীবী এবং অমনি নুন মা হুইসায় কোম্পানিতে থানি সিমনিদা অর্থাৎ চাকুরি করে বা কাজ করে। থুমসেং দুরন অর্থাৎ ভাই বোন মধু সবাই থে হাগে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে থানি গৈসুমিদা যাওয়া আসা করছে, তার মানে বলতে পারেন যে পড়াশোনা করছে। এখন বাংলাটা আমরা বুঝি যে এইটা আমাদের একটা পারিবারিক ছবি, সবচেয়ে সামনে বাবা এবং মা আছে, পিছনে আমি, ছোট বোন এবং ছোট ভাই বোন আছে। বাবা সরকারি চাকরি করে এবং মা কোম্পানির চাকরি করে। ভাই বোন সবাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তাহলে 1 নাম্বার দেখেন, থুংসেং থুরুন অর্থাৎ ভাই বোন, হাকসেং এমনিদা মানে ছাত্রছাত্রী, ভাই বোন ছাত্রছাত্রী মিলে। জি স্যার। জি স্যার। তাহলে মিললে কি বাকিগুলো আপনারা দেখবেন না? জি স্যার, দেখা যাবে স্যার। অমনি নুন খুংমু অনিমিদা অর্থাৎ মা সরকারি চাকরিজীবী না, তার বাবা সরকারি চাকরিজীবী। আবুজি নুন হুইসা অনিমিদা বাবা কোম্পানি চাকরিজীবী না, তার মা কোম্পানি চাকরিজীবী। খাজুক সাজিনে অর্থাৎ পারিবারিক ছবিতে ইয়দুং সেঙি ছোট বোন কি অপশনিদা নাই, ছোট বোন নাই ছবিতে, অবশ্যই আছে। চলো তো চলে আসেন 21-এ, খেয়াল করেন। 싫다, 싫다, শিলথা বলছে, শিলথা, আর থা কেন হবে সেটার বাস্তবের নিয়ম জানতে হবে। এই দ্বিগুণটা থিউত উচ্চারণ হবে, থিউত, শিলথা, শিলথা, এটা জানতে হবে, শিলথা। শর্ত কি স্যার? এরপরে খেয়াল করেন, স্যার এটা আমার ভুল 저는 হয়েছিল স্যার, 화상 প্রথমটায়। 채팅을 하고 있습니다. স্যার এটা আমারও বলেছে স্যার। 저는 화상 채팅을 하고 있습니다. হাসান কত?
এক নম্বরটা স্যার স্যার শিলথা ভিডিও স্যার শিলথা ভিডিও চ্যাটিং করছি। এরপরে দেখে নেন কি কি আছে, এটা দেখে নেন। 노트북, নোটবুক, 노트북, নোটবুক মানে কি জানেন? ল্যাপটপ। 3 নম্বর না জানলে নোট করে রাখেন, এগুলো জানা প্রয়োজন। দেখেন কি কি কাজ করতে, সেটা দেখে নেন। 구멍을 내요, খুমঙ্গল নেয়, 구멍을 내요, খুমঙ্গল নেয়, গর্ত করা। কত নাম্বার? 3 নম্বর 3 নম্বর ছিদ্র করা স্যার। এরপরে দেখেন এই যে পাইপের উপর মাটি দিচ্ছে, পাইপ সাজাচ্ছে বা বসাচ্ছে, মাটি করতেছে, আবার মাটি দিয়ে সমান করতেছে, এগুলা খেয়াল রাখেন। 관을 배치하고 있어요, 관을 배치하고 있어요, খোয়ানুল ফেচে আগইছয়, পাইপ সাজাচ্ছি বা বসাচ্ছি। 2 নম্বরটা স্যার এরপরে সরঞ্জামগুলো দেখে নেন। 금극기 바늘이에요, 금극기 바늘이에요, খুমগুগি ফানুরি মানে সুই। কোনটা? আচ্ছা 2 3 নম্বর 3 নম্বর স্যার 오늘은 날씨가 어떻습니까? 춥습니다. 오늘은 날씨가 어떻습니까? 춥습니다. আজকে আবহাওয়া কেমন? ঠান্ডা। তাহলে কত? 1 নম্বর স্যার ঠান্ডা। 1 নম্বর দেখে নেন এই যে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 길이를 어떻게 측정해요? 버니어 캘리퍼스로 측정하면 돼요. 길이를 어떻게 측정해요? 버니어 캘리퍼스로 측정하면 돼요. খিরিরি অর্থকে কিভাবে সুজংহেয় মানে পরিমাপ করেন। খিরিরি মানে দৈর্ঘ্য, হ্যাঁ, দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করেন সে বলছে কি ফনীয় খেললি ফসুরু, অর্থাৎ ভানিয়ার ক্যালিপার। কোনটা হবে? 2 নম্বর 2 নম্বর স্যার 2 নম্বর। এটা জানতে হবে। 29 নম্বরে চলে আসেন। 이분은 누구세요? 이분은 누구세요? 이분은 누구세요? এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে 이분은 누구세요? এই লোকটিকে এই ব্যক্তিটিকে 두 명 있어요. 두 명 있어요. 두 명이서 দুইজন আছে মিলে? না স্যার 아버지세요. বুঝিছি 아버지세요. এটা মিলে ধরে নিব? মিলে স্যার মিলে 회사예요. 회사예요. 10분 남아요. 10분 남아요. 10분 남아요. 10মিনিট বাকি আছে। 제주도에 가봤어요? 제주도에 가봤어요? 제주도에 가보았어요. 제주도에 গিয়ে দেখেছেন? 아니요. 가본 적이 있어요. 아니요. 가본 적이 있어요. এই কথাটা কিন্তু মিললো না। প্রথমে না বলছে, পরে বলছে খাবুন যোগী ঈশ্বর, গিয়ে দেখার অভিজ্ঞতা আছে। না, গিয়ে দেখার অভিজ্ঞতা আছে। 아니요. 가본 적이 없어요. 아니요. 가본 적이 없어요. এটা মিলে? দেওয়া যায় স্যার এটা মিলে স্যার। 아니요. 제주도는 멀어요. এটা হবেই না 아니요. 제주도는 멀어요. 제주দ্বীপ দূরে। 네. 제주도에서 먹어봤어요. 2 নম্বরে হবে স্যার 네. 제주도에서 먹어봤어요. 김치를 먹어요? 김치를 먹어요? 김치 খান? 네. 기침을 해요. 네. 기침을 해요. 아니요. 김치가 많아요. 아니요. 김치가 많아요. 아니요. 좋아하지 않아요. 아니요. 좋아하지 않아요. এটা মিলে না? 김치 খান? 아니요, 좋아하지 않아요. পছন্দ করি না। না, পছন্দ করি না।
네, 미역국이 아주 맛있어요. 네, 미역국이 아주 맛있어요. 1박 2일로 안동에 가려고 하는데 어떤 여행 상품이 있어요? 언제 가실 거예요? 1박 2일로 안동에 গা려고 하는데 어떤 여행 상품이 있어요? 언제 গা실 거예요? এখানে বলছে সে এক দুই দিনের জন্য আন্দোঙে একটা জায়গার নাম খারিয়োগা হানন্দে যেতে চায় অর্থকে কিভাবে প্যাকেজটা পাবে আর কি এই ধরনের কথা বলছে যে কিভাবে প্যাকেজটা পাইতে পারি বা যেতে পারি সে আন্দোঙে এক দুই দিনের জন্য ভ্রমণে যেতে চায় এখন দেখেন এই কথার পরিপ্রেক্ষিতে উত্তরে কোনটা মিলে যায় সেটাই উত্তর হবে 지난주에 갔어요. 지난주에 갔어요. জিনানজয় গত সপ্তাহের কথা তো বলে নাই সে যাইতে চায় তার মানে ভবিষ্যৎ এটা হচ্ছে না 1년 좀 됐어요. 1년 좀 됐어요. 1년 좀 এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ হয়েছে এটাও মিলে না 다음 주에 가려고 했어요. 다음 주에 가려고 했어요. 다음 주에 আগামী সপ্তাহে খারিয়োগে হচ্ছে যেতে চাই বা পরিকল্পনা আছে বলে এটা মিলে যায় তাই না 어제 방문을 했어요. 어제 방문을 했어요. তারপরে সময় দেখে নেন সময় যদি একই থাকে দেখেন যে একই আছে এই যে দুইটা আছে একই সেক্ষেত্রে দেখতে হবে মাস তারিখ যেহেতু সময় একই আছে আমাদেরকে যদি একই না থাকতো তাহলে শুধু সময় দেখতাম যেহেতু দুইটা অপশনে একই সময় আছে সেক্ষেত্রে আমাকে মাস তারিখ দেখতে হবে 3 মাসের 5 তারিখ 3 মাসের 6 তারিখ আর এটা 12টা 4টা এটা আলাদা আলাদা আছে মনে রাখা যাবে এখন এখানে গল্প গুজব বা কথোপকথন যাই করুক আপনার খেয়াল রাখতে হবে সময় এবং তারিখ 네, 세계 여행사입니다. 베이징에 가는 비행기 표를 예약하고 싶은데 5일에 출발하는 표가 있습니까? 죄송하지만 5일은 표가 없는데요. 아, 그래요? 그러면 6일에는 자리가 있습니까? 네, 오후 2시에 있습니다. 6일로 예약해 드릴까요? 네, 예약해 주세요. 네, 세계 여행사입니다. 베이징에 가는 비행기 표를 예약하고 싶은데 5일에 출발하는 표가 있습니까? 죄송하지만 5일은 표가 없는데요. 아, 그래요? 그러면 6일에는 자리가 있습니까? 네, 오후 2시에 있습니다. 6일로 예약해 드릴까요? 네, 예약해 주세요. এখন বলেন কত নম্বর হবে ছয় নম্বর স্যার 4 নম্বরটা হবে 6 তারিখে দুইটায় দোষী ইয়োকিল্লু বলছে না ইয়োকিল্লু এরপরে দেখেন একই ক্যাটাগরির প্রশ্ন যে পণ্য দুধ সোরিয়াং পরিমাণ একটা আর খাগি এক দাম তাহলে আপনাকে কি করতে হবে আমি যে একটু আগে বললাম যে এই ধরনের প্রশ্ন যদি দাম থাকে এটা খুব ভালো করে অর্থাৎ এটার প্রতি আপনার মনোযোগ 무엇을 사요? 우유를 사요. 우유는 얼마예요? 2,350원이에요. বুঝেন 무엇을 사요? 우유를 사요. 우유는 얼마예요? 2,350원이에요. বলেন এখন কত 3000 পর 4 নম্বরটা হবে 5 নম্বরটা 50 এরপরে একই ক্যাটাগরি প্রশ্ন একটু খেয়াল করলে দেখতে পারবেন তাহলে আপনার কাজ কি দামটা দাঁড়া
এতটুকু জানলে আশা করি উত্তর করতে পারবেন। 맛있게 먹었습니다. 모두 얼마입니까? 김치찌개랑 비빔밥 맞으시죠? 27,000원입니다. 카드로 할게요. 네, 결제되었습니다. 감사합니다. 네, 안녕히 계세요. 4 নাম্বার হবে স্যার। 맛있게 먹었습니다. 모두 얼마입니까? 김치찌개랑 비빔밥 맞으시죠? 27,000원입니다. 카드로 할게요. 네, 결제되었습니다. 감사합니다. বুঝতে 네, পারছেন? 안녕히 계세요. ইমান সিলসন সিলসন সমস্যা আছে কারো? না স্যার। এরপর দেখেন মিয়ংশিরুন অদি সুমনিকা কোথায় আছে? মিয়ংশিল কোথায় আছে? 미용실은 어디에 있습니까? 세탁소 아래에 있습니다. 세탁소 아래에 있습니다. সেতাকসো আরে মানে নিচে আছে। 제일 위층에 있습니다. 제일 위층에 있습니다. 도서관 아래층에 있습니다. 도서관 아래층에 있습니다. দুশোগণ আরেকসঙ্গে 있습니다। নিব এটা? জি স্যার এটাই হবে। 건물 4층에 있습니다. 건물 4층에 있습니다. খনমূল সাতসঙ্গে শুনে চারতলায় আছে, তাহলে দেখেন তো চারতলায় আছে। 없어요. জাগব যাওই কাজের জায়গায় শ্রমিক ওইহম হানিকা বিপজ্জনক বিদায় আঞ্জন মোরুল নিরাপত্তা হেলমেট সইয়া হামনিদা অর্থাৎ ব্যবহার করতে হবে। কাজের জায়গায় শ্রমিকরা বিপজ্জনক বিধায় নিরাপদ হেলমেট ব্যবহার করতে হবে। জাগব জাঙ্গি কাজের জায়গা উইহম হানিকা বিপজ্জনক বিধায় বহুবগুল বহুবগুল অর্থাৎ সুরক্ষামূলক পোশাক সাগিয়ং হেয়া হামনিদা অর্থাৎ পরিধান করতেই হবে। জাগব জাঙ্গি কাজের জায়গা সুমি সিমহানিকা অর্থাৎ শব্দ তীব্র বিধায় কাজের জায়গায় শব্দ তীব্র বিধায় খুইরুল কান বহু হাজি আনাদু দুইমনিদা অর্থাৎ কানে সুরক্ষা না দিলেও হবে বা কান রক্ষা না করলেও হবে, এরকমটা বলতেছি। তাহলে কাজের জায়গায় আপনার শব্দ তীব্র হইলে কান রক্ষা না করলেও হবে, বিষয়টা তো মিলে না। তার মানে আমরা লিসেনিং না শুনেও বলতে পারি যে এটা ভুল। এরপরে 4 নাম্বারটা জাগব জাঙ্গি কাজের জায়গায় সুমি সীমানিকা অর্থাৎ শব্দ তীব্র বিধায় ছংনিয়ক বুহুম গুরুল সাগিয়ং হেয়া হামনিদা শ্রবণ সুরক্ষা ব্যবহার করতেই হবে বা পরিধান করতেই হবে। 이 작업은 소음이 심하니까 귀를 보호해야 해요. 그러니까 보호구를 착용하세요. বুঝেন, বুঝতেই পারবেন। 이 작업은 소음이 심하니까 귀를 보호해야 해요. 그러니까 보호구를 착용하세요. কয় নাম্বার? 4 নাম্বারটা 4 নাম্বারটা 4 নাম্বার। প্রথমে তো বলছে এই জাগবি সৌমি সীমানিকা যে এই কাজের জায়গা তীব্র শব্দ বিধায় আপনি এই যে ইয়া পড়েন, এটা বলছে না। দেখেন কি বলছে, প্রশ্নটা পড়ে নেবেন। লিসেনিং এ যদি এই ধরনের ইয়া থাকে, কোনো লেখা না থাকে, তাহলে প্রশ্নটা আগে পড়ে নিতে হবে। নেইল বুথ আগামীকাল থেকে ইয়নজাং খনমরুল অর্থাৎ অতিরিক্ত কাজ হানন করার ইউগা মসিমনিকা অর্থাৎ কারণ কি? আগামীকাল থেকে অতিরিক্ত কাজ করার কারণ কি? তাহলে এটা কিন্তু এমনি বোঝা যায় যে হয়তো কাজ বেশি বা অর্ডার বেশি, তাই না? যেহেতু প্রশ্নের ইয়াতে বোঝা যায় আর কি। তারপর আমরা শুনবো। 주문이 밀려서 내일부터 일주일 동안 연장 근무를 해야 해요. 몇 시간 동안 일을 해야 해요? 2시간 동안 해야 해요. বুঝেন, একদম সহজ। 주문이 밀려서 내일부터 일주일 동안 연장 근무를 해야 해요.
몇 시간 동안 일을 해야 해요? 2시간 동안 해야 해요. কি বলছে বলছেন অর্ডার বেশি থাকার কারণে 1 সপ্তাহের মতো অতিরিক্ত কাজ করতে হবে। বড় মহিলাটা বলছে যে কতক্ষণ করতে হবে? কয় ঘন্টা বলছে? 2 시간, তাই না? 2 시간 동안। উত্তর 3 স্যার। উত্তর হবে কত? 3 নাম্বার। 3 নম্বর স্যার। অর্ডার বেশি থাকার কারণে আগামীকাল থেকে অতিরিক্ত কাজ করতেই হবে। লাস্ট কোশ্চেন, 제주도의 대한 알맞은 것은 그것이죠। 제주দ্বীপ সম্পর্কে সঠিক বিষয় বাছাই করুন। তার মানে লিসেনিং অবশ্যই 제주দ্বীপ সম্পর্কে বলবে, আমরা বুঝে গেলাম। এরপর অপশনগুলো পড়ে নিয়ে আগে, তাহলে খুব সুন্দরভাবে উত্তর করতে পারবো। 제주도는 한국의 큰 섬입니다। অর্থাৎ 제주দ্বীপ কোরিয়ার বড় দ্বীপ। 제주도는 제주দ্বীপে হাওয়াই보다 큰입니다। অর্থাৎ হাওয়া থেকে বড়। 제주দ্বীপ হাওয়া থেকে বড়। এরপরে 제주도는 제주দ্বীপ 동쪽에 있습니다। অর্থাৎ পূর্ব দিকে আছে বা পূর্বে আছে। 제주도는 제주দ্বীপ 한국의 কোরিয়ার 제일 সবচেয়ে 작은 ছোট 섬입니다। অর্থাৎ দ্বীপ। 수진 씨 고향이 제주도지요? 제주도는 어떤 곳이에요? 제주도는 아름다운 섬이에요. 제주도는 공기가 맑고 경치가 아주 좋아요. 그래서 인기가 많아요. 제주도는 어디에 있어요? 남쪽에 있어요. 제주도는 얼마나 커요? 하와이보다 커요? 아니요. 하와이보다 작지만 한국에서는 제일 큰 섬이에요. প্রত্যেকটা বিষয় তুলে ধরা হয়েছে। দক্ষিণ পূর্বে নাকি হাওয়াই চেয়ে বড় ছোট? 수진 씨 고향이 제주도지요? 제주도는 어떤 곳이에요? 제주도는 아름다운 섬이에요. 제주도는 공기가 맑고 경치가 아주 좋아요. 그래서 인기가 많아요. 제주도는 어디에 있어요? 남쪽에 있어요. 남쪽에। 제주도는 얼마나 커요? 하와이보다 커요? হাওয়াই চেয়ে বড়? 아니요. 하와이보다 작지만 한국에서는 제일 큰 섬이에요. হাওয়াই চেয়ে ছোট, আবার বলছে কোরিয়ার সব থেকে বড় দ্বীপ। 1 নম্বর হবে স্যার। স্যার আগে উত্তর হবে স্যার। প্রত্যেকটা বিষয় কত সুন্দরভাবে কুবা বলছে, একটু খেয়াল করলে পারতেন। মানে ও সবগুলা প্রশ্ন করছে যে কোথায় অবস্থিত। নামচুকে, তার মানে থুমচুকে নাই, এটা ভুল। 3 নাম্বার। এরপরে বলছে কি যে হাওয়াইয়ের চেয়ে কি বড়? না, হাওয়াইয়ের চেয়ে ঝাঁকজিমান ছোট, কিন্তু হানগুগে খুন বড় সমী, অর্থাৎ বড় দ্বীপ। কত সুন্দরভাবে বলছে, একটু যদি মনোযোগ দিয়ে শোনেন তাই বোঝা যায়।